ফাহিন চাঁদে যাওয়ার গল্প সম্পূর্ণ কল্পকাহিনী। ফাহিন ছিল এক ছোট শহরের ছেলে। সে যখন ছোট ছিল তখন রাত হলে ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। সে ভাবত, এই তারাগুলোর মাঝে চাঁদটা কি একা থাকে? ওখানে কেউ আছে কি না? তার মা হাসতেন, বলতেন, তুই তো একদিন চাঁদের মানুষ হবি। এই কথাটাই যেন ফাহিনের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। সে পড়াশোনায় মন দিল, সবসময় বিজ্ঞান বই নিয়ে বসে থাকত। গ্রহ, উপগ্রহ, মহাকাশযান এসব ছিল তার প্রিয় বিষয়। স্কুলে বিজ্ঞান মেলায় সে বানিয়েছিল একটা ছোট রকেট মডেল, যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। কলেজে উঠেই ফাহিন আবেদন করল আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা ইসা-তে। সেখানে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বেছে নেওয়া হল মাত্র ১০ জনকে, আর তাদের মধ্যে একজন ছিল ফাহিন। মহাকাশে পারি। দীর্ঘ ৪ বছরের কঠিন প্রশিক্ষণের পর ফাহিনকে রাখা হল মুন মিশন এক্স নামের একটি চন্দ্রাভিযানে। এই মিশনের উদ্দেশ্য ছিল চাঁদের একটি নতুন অংশে গবেষণা চালানো এবং কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এল। বিশাল রকেট অরোরা ৭ চেপে ফাহিন ও তার দল মহাকাশে যাত্রা শুরু করল। ফাহিন জানালার পাশে বসে ধীরে ধীরে পৃথিবীকে ছোট হতে দেখছিল। সে ভাবছিল, এই পৃথিবী ছেড়ে আমি কোথায় যাচ্ছি? স্বপ্ন কি সত্যি হচ্ছে? ৩ দিন পর তাদের রকেট চাঁদের কক্ষপথে প্রবেশ করল। ফাহিনের হৃদয় তখন ধুকপুক করছে উত্তেজনায়। ল্যান্ডিংয়ের সময় সবাই নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। তারপর এক সময় ভেসে এল সেই শব্দ।